নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাস নিয়ে দারুণ সুখবর। আজকে খবর এসছে কেন্দ্র থেকে আরো 15 দিন বাড়ানো হয়েছে। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি আবারও জানিয়ে দিলেন আবাস যোজনায় আবেদনের সময়সীমা বৃদ্ধির কথা। অর্থাৎ কেন্দ্র থেকে অনুমতি দেওয়া হয়েছে আরও 15 দিন আপনারা আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই সমস্যায় পড়েছিলেন। প্রথমবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল এবং 3টে পদ্ধতিতে আবেদন করা যাচ্ছিল। প্রথম পদ্ধতি হলো আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে যদি ফর্ম কোনো সংগ্রহ করতে পারেন বা প্রশাসনিক স্তরে কেউ যদি আপনাদের ফর্ম দেয় তাহলে সেই ফর্ম ফিল করে যদি জমা করেন তাহলেও আপনাদের বাড়িতে সার্ভে আসবে। দ্বিতীয় পদ্ধতি, আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দুটি অ্যাপ্লিকেশান আবাস প্লাস এবং আধার ফেস আরডি এই দুটো ব্যবহার করে আপনি আবেদন করতে পারেন। এই নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম। এবং তৃতীয়ত, মাননীয় দিলীপ ঘোষ যখন 15ই আগস্ট আবেদনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে তখন তিনি একটি ইমেল আইডি দিয়েছিলেন, যে ইমেল আইডিতে আপনারা আবেদন করতে পারেন কিংবা ইমেল পাঠিয়ে দিতে পারেন, তাতে আপনাদের বাড়িতে সার্ভে পাঠানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এমনটাই মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছিলেন। কিন্তু তিনি আবারও ঘোষণা করলেন, সরাসরি জানিয়ে দিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের সময়সীমা কেন্দ্র সরকার এই রাজ্যের জন্য আবারও বৃদ্ধি করেছে। যেহেতু এই রাজ্যে বর্তমানে বর্ষাকাল চলছে, তাতে আবাস যোজনায় সমীক্ষা করতে অনেকটা সমস্যা হচ্ছে। আর আপনারা অনেকেই এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, অ্যাপের মাধ্যমে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। তাছাড়াও অনেকে বলছেন ইমেল করলে ব্লক হয়ে যাচ্ছে। সেই সমস্ত তথ্য নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দুটি তথ্য দেখাবো। একটি, মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই আবাস প্লাস নিয়ে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দিন বৃদ্ধির ব্যাপারে কি বলেছেন সরাসরি শুনিয়ে দেব। একই সঙ্গে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, যেখানে কি লেখা হয়েছে সেটাও আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখুন, লেখা আছে আবাস প্লাস 2024, 31শে আগস্ট 2026 পর্যন্ত সমীক্ষার সময়সীমা বাড়ল এবং বলা হয়েছে যেসব যোগ্য গ্রামীণ পরিবার এখনও সমীক্ষার আওতায় আসেনি তাদের চিহ্নিত করে সমীক্ষা সম্পূর্ণ করার জন্য এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কি, 31শে আগস্ট 2026-এর পর আর সময়সীমা বাড়ানো হবে না। এটাই কিন্তু শেষবারের জন্য সময়সীমা বাড়ানো হলো। এর আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এসেছিলেন এবং আমাদের রাজ্যের জন্য এই সমীক্ষার দিন বৃদ্ধি করেছিলেন। তাই এই যে দিন বৃদ্ধি হলো 31শে আগস্ট পর্যন্ত, এরপর আর বৃদ্ধি হবে না। আপনারা অবশ্যই আবেদন করে ফেলুন। আবেদন কিভাবে করবেন সেই নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আরও যা লিখেছেন মাননীয় মন্ত্রী, যোগ্য পরিবারগুলো দ্রুত সার্ভের আওতায় আসুন। যোগ্য পরিবার, সঠিক তথ্য, সবার জন্য পাকা বাড়ির সুযোগ। এক্ষেত্রে আপনারা জানেন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যাদের পাকার দেওয়াল আছে কিন্তু ছাদ পাকার নেই, অ্যাসবেস্টস কিংবা টিন দিয়ে তৈরি, তারাও কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাসের জন্য আবেদন করতে পারবেন, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এবার চলুন মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এই বিষয়ে বা আবাস প্লাসের আবেদনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে কি জানিয়েছেন সরাসরি আপনাদের শুনিয়ে দিচ্ছি। যেহেতু আগামী 15 তারিখ অবধি আমাদের আবাসের সার্ভে শেষ দিন ছিল, তো সেই জন্য আমি একটা ভিডিও করেছিলাম যে যারা এখন যেখানে পৌঁছায়নি, সার্ভে হয়নি, তারা নাম পাঠান। কিন্তু আজকে খবর এসছে কেন্দ্র থেকে আরো 15 দিন বাড়ানো হয়েছে। আগস্ট মাসটা পুরো সময় পাবো, যেহেতু প্রচন্ড বৃষ্টি ইত্যাদি হচ্ছে আমাদের এখানে, কাজে অসুবিধা হচ্ছে। আর 6টা কাজ একসঙ্গে চলছে। আমাদের 11,000-এর বেশি কর্মচারী শর্টেজ আছে পঞ্চায়েতে, সেই জন্য একটু সময় কম লেগেছিল, বেশি লাগছে। তো এক্সটেনশন হয়েছে, প্রত্যেকটি বাড়ি পর্যন্ত পৌঁছে সার্ভে হবে। আর যারা যেখানে পৌঁছায়নি তারা নিজের নাম ঠিকানা পাঠান, সেখানে আমরা কর্মচারী পাঠিয়ে সার্ভে করব। আশা করি আপনারা শুনতে পেলেন মাননীয় পঞ্চায়েত মন্ত্রী তিনি আবাস প্লাসের সময়সীমা 31শে আগস্ট পর্যন্ত বৃদ্ধির কথা বললেন এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই অনুমতিও দেওয়া হয়েছে। এবার যে 3টি পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে যদি ফর্ম আপনি কালেক্ট করতে না পারেন তাহলে আপনি আপনার বাড়িতে বসে অ্যাপের মাধ্যমেই আবেদন করে দিতে পারবেন। আর ইমেলের ব্যাপারে যেটা 3 নম্বর পদ্ধতি, মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী যেটা জানিয়েছিলেন, সেক্ষেত্রে 24 ঘন্টা সময় দিয়েছিলেন। সেই সময়সীমা আর বৃদ্ধি করা হবে কিনা, মানে এখন ইমেল করলে সেগুলো গ্রাহ্য করা হবে কিনা, সে বিষয়ে কিন্তু তেমন কিছু জানা যায়নি। আপনারা ইমেল করে রাখতে পারেন, তবে পারলে আপনারা অবশ্যই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে অ্যাপে আবেদন করতে গেলে আপনাদের জব কার্ড নম্বর প্রয়োজন।
আর জব কার্ড নম্বর আপনারা অনেকেই বলছেন জব কার্ডের বইতে যে নম্বরটা দেওয়া আছে সেটা দিচ্ছেন, আপনাদের হচ্ছে না। দেখুন, জব কার্ডের বইতে যে নম্বরটা দেওয়া আছে সেখানে পুরো নম্বরটা নেই। পুরো নম্বরটা আপনাকে ওয়েবসাইট থেকে বের করে নিতে হবে, MGNREG এর ওয়েবসাইট থেকে বের করে নিতে হবে। আপনি যদি কিভাবে জব কার্ডের নাম্বার বের করবেন এমনটা হয়ে থাকে, বা এই অ্যাপে আবেদন করতে গিয়ে আরও অনেক কিছু সমস্যায় পড়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব দ্বিতীয়বারের জন্য আপনাদের ভিডিও দিয়ে আবারও একবার দেখিয়ে দেব কিভাবে আপনারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বা আবাস প্লাসের জন্য আবেদন করবেন। এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। আপনি আবেদন করলে আপনার আবেদনের ভিত্তিতে সার্ভে হবে। এবার আপনার জব কার্ড নেই, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। তখন আপনি ইমেল মারফত, কিংবা ইমেল যদি চালু না থাকে তাহলে আপনারা কিন্তু ফর্ম জমা করতে পারবেন, যদি ফর্ম কালেক্ট করতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিংবা স্থানীয় প্রশাসনিক দপ্তরে যারা আছেন তাদের কাছ থেকে। এবার অনেকে বলেছিলেন যে ইমেল করলে ইমেলকে ব্লক করে দেওয়া হচ্ছে। দেখুন, প্রচুর পরিমাণ ইমেল যাচ্ছে, তাই এইভাবে ব্লক হচ্ছে। আপনি একবারের জায়গায় 2-3 বার ট্রাই করলে ইমেল কিন্তু যাচ্ছে, এটা আমরা নিজেরা ট্রাই করে দেখেছিলাম। আর এই মুহূর্তে 24 ঘন্টা যেহেতু পেরিয়ে গেছে, আর ইমেল গ্রহণ করা হবে কিনা সেই ব্যাপারে জানা যায়নি। চাইলে আপনি ইমেল করে রাখতে পারেন, তবে সেলফ সার্ভে করে নেওয়াটা সবচেয়ে ভালো হবে বলে আমার মনে হয়। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সুখবর শোনালাম যে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আরও 15-16 দিন বেশি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 31শে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। তাই আর দেরি কিসের? আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনার যদি একটি পাকা বাড়ির প্রয়োজন থেকে থাকে, তাহলে অবশ্যই এক্ষুনি আবেদন করুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।